সকালবেলা এই দেখো মেয়ের খাবার নিয়ে নিয়েছি, আর মেয়েকে আগে আমি খাইয়ে টাইয়ে দিই, তারপরে কাজ করি। কেননা অলরেডি মেয়ে দেরি করে ওঠে ঘুম থেকে, তার মধ্যে যদি আবার মেয়েরটা না করে অন্য কাজ করতে থাকি তখন মেয়ের আরও দেরি হয়ে যাবে খাওয়ার। তোমাদের তো কালকে রাত্রিরের ভিডিওটা করেছিলাম, বাট দেওয়া হয়নি। তো কালকেই রাজীব হচ্ছে মুগ ডাল, তারপরে গোবিন্দভোগ চাল রাত্রিরেই ও এনে রেখেছিল সকালবেলা আর কি খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো লাস্টে দেখলাম ফ্রিজ নেই এমনিতেই, তার মধ্যে যদি খিচুড়িটা তাড়াহুড়ো করে করি সকাল সকাল তাহলে আবার যদি থেকে যায়, কারণ একদম মাপে মাপে সত্যি কথা আমি করতে পারি না। আমার মাও কোনো দিন এরকম মাপে মাপে করতে পারেনি। ভাত 2-3 জন যদি হঠাৎ করে চলেও আসে আমাদের মায়ের বাড়িতে, অনায়াসে খেয়ে নিতে পারবে। কোনো দিন আমার মায়ের হাতে কম হয় না, তার জন্য আমার হাতেও কম হয় না যতই নিই না কেন। সেই লাস্ট অবধি খিচুড়ি বেঁচে গেছিলোই। রাতের দিকে একটুখানি যে খিচুড়ি বেঁচেছিল সেই খিচুড়িটা আবার ফেলে দিতে হলো। আর এখানে হচ্ছে মাপ মতো আমি নিচ্ছি, যেহেতু আমি এখানে কাপে নিই না, মানে দুর্গাপুরে তো আমি একরকমভাবে করি, তাই জন্য শাশুড়িকে ফোন করলাম, করে জানলাম, তো ওই মাপেই নিলাম। তাও একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, কি করা যাবে, একটুকু বেশি হবেই, না হলে একটু কম হবে, এইটাই হবে, অ্যাকুরেট তো আর হয় না। আর মেয়ের জন্য মাছ এনেছে রাজীব, শিঙি মাছ এনেছে। ওই শিঙি মাছটা মেয়েকে আলু আর বেগুন দিয়ে করে দেবো ঝোল, আর আমরা হচ্ছে খিচুড়ি করব, আর এখানে একটু ডিম ভেজে নেবো খাওয়ার সময়। ব্যাস এই হচ্ছে আজকে। আর পোড়াটোড়া করছি না, কেননা হাতে একদম টাইম নেই, অনেক কিছু কাজ আজকে এক্সট্রা করা হয়েছে ঘরে। আর সকালবেলা তো জানো ঘুম থেকে একটু দেরিতেই উঠি আমি, যার জন্য আর একটু দেরিই হয়ে যায়। তো এবার থেকে তাড়াতাড়ি উঠতে হবে, মেয়ের পড়াশোনা আরম্ভ হবে, এবার সকাল সকাল উঠে এই কাজগুলোও করতে হবে। আর যাই হোক, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব, কেননা এই রেসিপিটা রাজীব খুব ভালোবাসে খেতে। আর মানে এই যেভাবে আমি করি আর কি, খিচুড়িটা খুব ভালোবাসে। আর আমার বাবা মাও ভীষণ ভালোবাসে এই আর কি রান্নাটা যেভাবে করি আমি। এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে দিই, এক লট সকালবেলা কেচেছিলাম। বিছানার চাদর টাদর বলো, গরম জলে সব রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি সব কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম একদম ঘুম থেকে উঠেই। সেগুলো শুকিয়েও গেছে, সেগুলো আবার রাজীব সব ভাঁজ করে রেখে দিল তুলে। ওইগুলো রাজীব মেলে দিয়েছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি, কারণ ও যখন মেলে টেলে কোনো কাজ করে ও তো আর ভিডিও করে না জানোই, তো আমি করি। এইগুলো আবার আমি এখন ধুলাম, মেয়ে হিসি করেছিল, এগুলো আবার ধুয়ে মেললাম। আর এই দুটো টাওয়াল আর গামছাটা রাজীবের গরম জলে দিয়েছিলাম, আমার টাওয়ালটা রাজীবের গামছাটা, আর এই নাইটিটাও দিয়েছিলাম। দিয়ে গরম জলে, একটু সুতির জিনিস গরম জলে না দিলে না মনে হয় কি দূর পরিষ্কার হলো না, বা তেল চিটেটা গেল না। শীতকালে তো গায়েটা একটু তেল বা ক্রিম ট্রিম মাখাই হয়, যার জন্য জিনিসগুলোতে একটু তেল চিটেও হয়ে যায়। সকালবেলা করে যদি সব কাজ হয়ে যায় না, তাহলে কিন্তু ঘরের অনেক এক্সট্রা কাজগুলোও করা যায়। বাট আমি সকালে উঠতে পারি না, এখনও অবধি পারছি না, তার জন্য এক্সারসাইজগুলোও হচ্ছে না, বিকালবেলা করছি। আর এইখানে হচ্ছে একটা ভাবলাম বড়া ভেজে নিই, তো ফুলকপি আর পেঁয়াজ দিয়ে একরকম করলাম নিজের মন মতো। হেই, কে ওটা? কোনটা? ওটা ওটা মিষ্টি দিদি? তাই? মিষ্টি দিদির মতো দেখতে না, রোগা টোগা? হ্যাঁ, রোগা টোগা, রোগা টোগা বলছে। দিদিটা কি করছে ব্যালকনিতে? বাসন মাজছে মনে হয়, ঠাকুরের বাসন। তোমার খাওয়া হয়ে গেছে? ওই খাওয়া হয়ে গেছে, চলো দুনু করবে। এমা, দুনু করতে হয়? চলো চলো চলো। মেয়েকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি অনেক আগেই, আর এবারে মেয়ে ঘুমাবে বললো, কিন্তু ঘুমালো না। তা দেরি হয়ে যাচ্ছে বলে রাজীবকে বললাম চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে আমরা শুয়ে পড়বো। আর খেয়ে দিয়ে উঠেই না আমি শুই না, দুপুরে ঘুমটা আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, মেয়ে না ঘুমালে কতক্ষণ আর না খেয়ে থাকবো, তাই জন্য খাবারটা বার করে নিলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের বেশি ব্লগ আমি করতে পারি না নেটের প্রবলেমের জন্য, আর না হলে আপলোডই হয় না। কালকে ভিডিও দিতে পারিনি এই কারণেই, ব্যস্ত থাকতে হয় সব সময়, তার জন্য।
যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, না হলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।